বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে আমি আমার নাতিরা সবাই ছাদে ভিজেছি, অনেকক্ষণ গোসল করেছি। এখন বিকালে এসেছি, সাহেব একটা পেঁপের চারা নিয়ে এসেছে, ওনার এক বন্ধু দিয়েছে। তো পেঁপের চারাটা বসাবো, তো কোথায় বসাবো সেটা আমি ওনাকে দেখিয়ে দিয়েছি যে এই জায়গায় বসাও। এখানে একটা আম গাছ ছিল, তো এই আম গাছটা অনেক আগের মরে গিয়েছিল, তো ফেলে দিয়েছি অনেক আগে। তো ভাবলাম যে এখানে অনেক মাটি আছে, পেঁপের চারাটা এখানে বসায় দিলে সুন্দরভাবে বেড়ে উঠবে, বড় হবে এবং পেঁপেও ধরবে মাশাল্লাহ। তো গাছটা উনি বসালো, আমি দেখাই দিলাম। বিকালবেলায় এসে পরিবেশটাও খুব বেশ ভালো, এখন রোদের তাপ নেই। দ্বিতীয়ত দুপুরবেলা বেশ বৃষ্টি হয়ে গেছে, একটু ঠান্ডা পরিবেশ এখন মোটামুটি ভালো লাগছে। প্রচুর গরম পড়েছিল 2 দিন, অনেক গরম পড়েছিল। তো মোটামুটি গরমটা একটু কমে গেছে। আর গাছগুলো তো খুব সুন্দর আছে, সজীব সতেজ আছে। তো গাছগুলোতে তো আর পানি দিতেই হয় না, কারণ গতকালকেও পানি দিয়েছিলাম, তার 2 দিন আগে মানে বৃষ্টি হয়নি। তো সেই জন্য তো আজকে তো আর পানি দিতে হয়নি। সকাল থেকে একটু ঝিরঝির বৃষ্টি ছিল, তো পুরাপুরি হয়নি। দুপুরবেলা অঝোর ধারায় বৃষ্টি হয়েছে মাশাল্লাহ। খুব শান্তিতে বৃষ্টিতে ভিজেছি, গোসল করেছি, খুব ভালো লেগেছে। তো পেঁপের চারাটা বসাচ্ছে আমার সাহেব, এই পাশাপাশি আমি আবার একটু বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখতেছি। এই যে আমার বৌমা যে পাতাবাহারটা নিয়ে গিয়েছিল আবার আমাকে ফেরত দিয়েছে, জীর্ণ শীর্ণ। এটাতে আবার নতুন করে ডালপালা মেলতেছে, শাখা প্রশাখা মেলতেছে, আবার ঝোপালো হবে গাছটা, আবার সে আগের রূপ ফিরে পাবে যেরকম ঝোপালোভাবে সে নিয়ে গিয়েছিল। তো আর বোম্বাই মরিচ গাছে তো মাশাল্লাহ আমার অনেক মরিচ ধরতেছে, গাছটা বিরাট বড় হয়েছে। তো মরিচও ধরতেছে, বেশ লম্বা লম্বা টাইপের মরিচ, বেশ বড় বড় হবে মনে হচ্ছে। তো বাগান থেকে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে কিছু চাপাতি আর গোবর রোদে দিয়েছিলাম, বৃষ্টিতে একেবারে শেষ, তো ঢেকে রেখেছি, জানি না কেমন আছে। আর এইখানে বেগুন গাছে মাশাল্লাহ অনেক বেগুন ধরতেছে আবার, আর একটা মিষ্টি কুমড়ো ধরেছে। আর ডাটার বীজ ফেলেছিলাম, তো যেটা ঢেকে রেখেছি এটা কিছুটা আছে, আর যেটা ঢাকা নাই সেটা তো পাখিতে খেয়ে ফেলেছে। এখানে 2টা মিষ্টি কুমড়া হয়েছে, জানি না এখন কতটুকু বড় হবে। এই পোকার আক্রমণের কারণে কিচ্ছু রাখতে পারি না, কী ধরনের পোকা আছে, এই পোকাগুলি ভিতরে ঢুকে ঢুকে পচিয়ে ফেলে, খেয়ে ফেলে, নষ্ট করে দেয় সবজিগুলোকে। এখন এইগুলোকে মেডিসিনের মাধ্যমে এগুলোকে মারতে হবে, মেডিসিন আনতে হবে, কীটনাশক। তো আমি তো কীটনাশক দিয়েছি, সেই কীটনাশকেও মোটামুটি অনেকটা কাজ দিয়েছে। তো এটা তো 3 দিন পর পরই দিতে হয় আসলে। আমার কীটনাশকটা শেষ হয়ে গেছে, আবার তৈরি করব। আর ভেন্ডির চারাগুলো হয়ে গেছে মাশাল্লাহ, অনেকগুলো ভেন্ডির চারা হয়েছে। তো পাশাপাশি আমার বাগানটাকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, সবজি কী আছে আমার ছাদ বাগানে, কি কি হচ্ছে। এখানে একটা আঙ্গুর গাছ বসিয়েছিলাম, ওই যে গত 2 দিন রোদের তাপে আঙ্গুর গাছের পাতাগুলো সব মরে গেছে, গাছটা মরে যাবে কিনা জানি না। তো আরও আছে আমার 6টা চারা থেকে, কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, এটা না হলে আরেকটা বসিয়ে দিব। আর এই যে আমার পেঁপে গাছে ফুল চলে এসেছে। তো মোটামুটি সব কিছু আপনাদেরকে আপডেট দেখালাম। আমি যা যা করি সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি সব কিছু, আমার বাগানের আপডেটগুলো। এই যে এখানে এই যে শাক বসিয়েছিলাম, এই শাকগুলো হয়ে গেছে। এইগুলো পালং শাক, কলমি শাক, এটা আমি জানি না, সাহেব 2টেই আনছিল, বসিয়েছি। আর এখানে ডাটার বীজ বসিয়েছি, চারা হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই যে রাজবাড়ি থেকে একটা বাগান বিলাসের মানে পাতাবিহীন একটা ডাল নিয়ে এসেছিলাম, মাশাল্লাহ এই যে কতগুলো পাতা মেলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন আমি আমার বাগানের আপডেটগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে চলে আসবে।
এই যে আমার নাকচাপা, আরেকটা নাকচাপা গাছ, এটাতেও ফুল ফুটে গেছে। সবগুলো নাকচাপাতেই কলি বের হয়ে গেছে, ফুল আসবে ইনশাল্লাহ। তো আজকে শুধু একটা পেঁপের চারা বসানোর জন্যই ছাদে এসেছিলাম, আর পাশাপাশি আপনাদেরকে একটু আমার বাগানের আপডেটটাও দেখালাম। আর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর সতেজ তরতাজা আছে একেবারে। এটা আমার কমলা রঙের রঙন, কি সুন্দর ফুটে থাকে দেখলে মাশাআল্লাহ। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।